বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক, তার কি অবস্থা হয়েছে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করেছেন। কি দরকার ছিল মানুষের প্রতি অবিচার করার? আফসোস হয় তাদের প্রতি আমাদেরকে দেখে। কিছু কিছু মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য তারা দাড়ি কেটে দেশ থেকে পলায়ন করতে চায়, আবার কিছু কিছু মানুষ নিজের আত্মরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য দাড়ি রেখে তারা বাংলাদেশ থেকে পলায়ন করতে চায়। এদের ভিতরে কিন্তু বিচারক আছে। আজকে আমি ন্যায়পরায়ণ, ন্যায় বিচারকের যে কথাগুলো আমরা বললাম, এখান থেকে আমরা বুঝতে পারবো যেই ব্যক্তিটা ন্যায়পরায়ণতার নীতি অবলম্বন করবে, ন্যায় বিচারক হবে, তার আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মর্যাদা দিবেন, তার সম্মান কত উপরে, আমরা হাদিস থেকে আমরা জানতে পারবো। সম্মানিত হাজিরিন, তাহলে এখন আমরা যেটা কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় যদি আপনাকে বিচারকের ভূমিকায় অবতীর্ণ করে, তাহলে মানুষের প্রতি আমরা জুলুম করব নাকি ইনসাফ করব? আপনারা তো কেউ উত্তর দিলেন না। যদি আমরা কোনো সময় আমরা বিচারকের ভূমিকায় অবতীর্ণ হই, তাহলে মানুষের প্রতি কি আমরা জুলুম করব নাকি ইনসাফ করব? অবশ্যই আমরা ইনসাফ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইনসাফের ভিত্তিতে ন্যায় বিচার করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যারা দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণতার নীতি অবলম্বন করবে, ন্যায় নীতি বজায় রেখে যারা চলবে, এদের যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, তাদের পুরস্কারের সাথে অন্য বান্দাদের অন্য ভালো কাজের পুরস্কারের কোনো মিল নাই। এদের আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি পুরস্কার কিয়ামতের ময়দানে দেবেন, এদের যে পুরস্কার এই পুরস্কারের সাথে অন্য কারো পুরস্কারের কোনো মিল নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে বর্ণনা করেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরি আইয়ামিনির রহমান আযজা ওয়া জাল। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার তিনার ডান পাশে একটা নূরের মিম্বর তৈরি করবেন, বলুন সুবহানাল্লাহ। আইয়ামিনির রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কুরসি যে রয়েছে, এই কুরসির ডান পাশে আল্লাহ তাআলা একটা নূরের মিম্বর আল্লাহ তাআলা তৈরি করবেন, নূরের সিংহাসন আল্লাহ তাআলা তৈরি করবেন। ইটের তৈরি, পাথরের তৈরি নাকি নূরের তৈরি? নূরের তৈরি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একটা মিম্বর স্থাপন করবেন। এবং দুনিয়াতে যারা ন্যায় বিচার যারা করেছে, ন্যায় পরায়ণতার নীতি যারা অবলম্বন করেছে, ন্যায় নীতি যারা অবলম্বন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় বিচারকদের সম্মানার্থে এই নূরের মিম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ন্যায় বিচারকদের বসাবেন, বলুন সুবহানাল্লাহ। ওই ন্যায় বিচারক যারা মানুষের প্রতি ন্যায় বিচার করেছে, ন্যায় পরায়ণতার নীতি যারা অবলম্বন করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ, আল্লাহর যে কুরসি রয়েছে, এই কুরসির ডান পাশে আল্লাহ তাআলা নূরের মিম্বার স্থাপন করে ওই ন্যায় বিচারকদের ওখানে ওই নূরের মিম্বারে তাদেরকে বসাবেন। সম্মানিত হাজরিন, নূরের মিম্বর আপনার জন্যও নির্ধারণ করা আছে, কারণ আপনিও একজন ন্যায় বিচারক। আপনি যদি মানুষের ঝগড়া বিবাদ, আপনার স্ত্রী আপনার মার ঝগড়া বিবাদ আপনি ইনসাফের ভিত্তিতে আপনি মিটাই দিতে পারেন, আপনি একজন ন্যায় বিচারক। আপনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরের মিম্বার স্থাপন করে দিয়েছেন।